এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু ত্রিপুরায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি এবং সঙ্গে ওয়াকফ বিল বাতিলের দাবিতে সিপিআইএমের ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে ড্রপ গেট থেকে নাগের জেলা পর্যন্ত মিছিল সংগঠিত হয় এবং মিছিলে দেখা যায় যে শাসক দলের ভয় ভীতিকে উপেক্ষা করে জনগণের উপচে পড়া ভিড়, হাজারে হাজারে জনগণ কিন্তু এই মিছিলে সামিল হয়। বর্তমানে যে পরিস্থিতি এবং কেন্দ্র সরকারের যে গ্যাসের মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করেছে তা নিয়ে কিন্তু প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এবং সঙ্গে ওয়াকফ বিল বাতিলের দাবিতে সিপিআইএমের এক মিছিল আন্দোলন দেখা যায় ত্রিপুরায়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবার দেখা যাচ্ছে যে সমগ্র রাজ্য জুড়ে লাল ঝান্ডার কিন্তু দাপট দেখা গেল। আজ সিপিআইএমের কিন্তু আবারও বামেদের শক্তি প্রদর্শন দেখা গেল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এবং দেখা যাচ্ছে যে আরও একটা জায়গায় তেলিয়ামুড়ায় একেবারে সরাসরি বলা যেতে পারে যে সিপিআইএম বিভিন্ন দাবি দাবা নিয়ে সেখানেও কিন্তু একেবারে মিছিল সংগঠিত হয়। সেখানেও কিন্তু জনগণের হাজারে হাজারে ভিড় বা উপচে পড়া জনগণের ভিড় লক্ষ্য করা যায় এবং সরাসরি বলা যেতে পারে যে শাসক দলের ভয় ভীতিকে উপেক্ষা করে বহু সাধারণ মানুষ সেখানে কিন্তু আজ উপস্থিত ছিলেন। অন্যদিকে তেলিয়ামুড়ায় ন্যায্য দাবি আদায়ে সিপিআইএমের মিছিল এবং সভা কিন্তু দেখা যায় আজ বৃহস্পতিবার সিপিআইএমের তথা বামপন্থী দলের শাখা সংগঠন যেমনটি ধরুন সিআইটিইউ এবং টিকেএমইউ, জিএমপি এবং এআইকেএস এই চারটি সংগঠন একসাথে যৌথভাবে তেলিয়ামুড়া মহকুমার কমিটির উদ্যোগে বিভিন্ন দাবিতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন এবং দেখা যাচ্ছে যে লাল ঝান্ডার সেখানেও কিন্তু দাপট, একেবারে মিছিলে দেখা যায় জনগণের ভিড় এবং দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু তেলিয়ামুড়ার ন্যায্য দাবি আদায়ে সিপিআইএমের মিছিল এবং সভা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী এবং শাসকের অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা আরও একজন মুখ বলা যেতে পারে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি কিন্তু সরাসরি সেই মিছিল থেকে শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে আবারও কিন্তু হুঁশিয়ারি জানালেন শাসক দলকে এবং দেখা যাচ্ছে যে অন্যদিকে যদি আমরা দেখি যে সিপিআইএম বর্তমানে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় যে রকম একটা পরিস্থিতি তাদের পজিশন রয়েছে তা কিন্তু বলা যেতে পারে সরাসরি লাল ঝান্ডার উপর মানুষের ভরসা আশা কিন্তু আবারও ফিরছে এবং যে শাসক দল একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তা কিন্তু মানুষ আর সেই ভনিতা কিন্তু আর বুঝতে পেরে গিয়েছে। মানুষের ভরসা আবারও কিন্তু লাল ঝান্ডার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে এই যে মিছিল প্রতিবাদ এক প্রকার বলা যেতে পারে শাসক দল কিন্তু চাপের মুখে পড়েছে। সরাসরি শাসক দলের সীমাহীন দুর্নীতি এবং অস্বাভাবিক দ্রব্যমূল্যের বৃদ্ধি প্রতিবাদ কিন্তু দেখা যায় বহু সাধারণ মানুষ এই প্রতিবাদ মিছিলে সামিল হন এবং তেলিয়ামুড়ার ন্যায্য দাবি আদায়ে সিপিআইএম তথা বামপন্থী দলের শাখা সংগঠন সিআইটিইউ, এআইকেএস, জেএমপি এবং টিকেএমইউ এই চারটি সংগঠনের পক্ষ থেকে তেলিয়ামুড়ায় কিন্তু এক বিশাল সভা এবং মিছিলের কিন্তু আয়োজন করা হয় এবং শাসক দলের ভয়ভীতি উপেক্ষা করে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আরও একবার কিন্তু প্রমাণ হয়ে গেল এবং দেখা যাচ্ছে সমগ্র রাজ্য জুড়ে কিন্তু লাল ঝান্ডা দাপট আরও একবার কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আবারও কিন্তু বামেরা তাদের শক্তি প্রদর্শন করতে সক্ষম হলো। রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল প্রতিবাদ কিন্তু রয়েছে। একমাত্র কিন্তু দাবি শাসকের অন্যায়ের বিরুদ্ধে এবং শাসকের যে সীমাহীন দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু বলা যেতে পারে এবং দেখা যাচ্ছে শাসক দল এক প্রকার চাপের মুখেই রয়েছে। সামনেই কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন, তা নিয়ে কিন্তু শাসক দলের মুখে একটাও কিন্তু বাক্য নেই এবং নির্বাচন হওয়ার তারিখ দিনক্ষণ কিন্তু কোনো কিছুই এখনো সেভাবে ঠিক করা হয়নি, কারণ শাসক দল বুঝতে পারছে এবার নির্বাচন হলে তাদের পরাজয় একেবারে নিশ্চিত। এই কারণেই তারা কিন্তু বিষয়টিকে আরও বেশি করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার দেখা যাচ্ছে মানুষের রায় কোন দিকে যায়, শাসক দলের যে সীমাহীন
দুর্নীতি, শাসক দল একের পর এক কিন্তু অন্যায় করে চলেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে। মানুষ এবার কাদের পক্ষে থাকে, মানুষের রায় এবার কোন দলের পক্ষ থেকে সেটাই কিন্তু দেখার বিষয়। কিন্তু মানুষের ভরসা আস্থা কিন্তু লাল ঝান্ডার দিকে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।